हर हर महादेव बंधुरा आपनारा निश्चय अवगत रयेछेन 2025 सालेर जे चारधाम यात्रा तार दिनक्षण घोषणा अलरेडी हो गेछे। हिंदू धर्मेर पवित्र तीर्थयात्रागुलोर मध्य अन्यतम स्वप्नेर तीर्थयात्रा हच्छे चारधाम यात्रा, जेटिके छोटो चारधाम यात्राओ बला हये थाके। उत्तराखंडेर जे चारधाम रयेछे केदारनाथ, बद्रीनाथ, गंगोत्री, यमुनोत्री, এই চারধামকে নিয়ে এই মে মাসে আমাদের চারধাম যাত্রা শুরু হয়। তবে এই চারধাম যাত্রার পাশাপাশি শিখদের হেমকুণ্ড সাহিবও কিন্তু একসাথেই চারধাম যাত্রার মধ্যে পঞ্চম তীর্থযাত্রা হিসেবে কিন্তু অনেক তীর্থযাত্রী করে থাকেন। বর্তমানে চারধাম যাত্রার যে দিনক্ষণ সেটা অলরেডি ঘোষণা হয়ে গেছে চারধাম ট্রাস্টের তরফ থেকে। তো যে চারধাম যাত্রার দিনক্ষণ রয়েছে, গঙ্গোত্রী এবং যমুনোত্রী ধাম 30 এপ্রিল খুলে যাচ্ছে, কেদারনাথ ধাম খুলছে 2 মে এবং বদ্রীনাথ ধাম খুলছে 4 মে এবং হেমকুণ্ড সাহেব আপনারা জানেন যে এখানে প্রচণ্ড বরফ থাকে এবং শীতের কারণে হেমকুণ্ড সাহেব একটু লেটেই খুলে, তাই এবছর 2025 সালে হেমকুণ্ড সাহেব খোলা হবে 25 মে। চারধাম যাত্রার জন্য আপনাদের সবথেকে প্রথম যে কাজ সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। প্রত্যেকটা তীর্থযাত্রীর জন্য কিন্তু রেজিস্ট্রেশন কম্পালসারি। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব যে চারধাম যাত্রার জন্য আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশনের প্রসেস আপনাদের মূল প্রসেস হচ্ছে দুটো, একটা হচ্ছে অফলাইন আর একটা হচ্ছে অনলাইন। বেশিরভাগ তীর্থযাত্রী অনলাইন রেজিস্ট্রেশনে প্রিফার করে, তার কারণ হচ্ছে যারা উত্তরাখণ্ডের লোকাল সিটিজেন তাদের জন্য তো অফলাইনটা অনেকটাই সুবিধা রয়েছে, কিন্তু যারা স্টেটের বাইরে আমাদের মতো পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা দূর দূরান্তের স্টেট থেকে রয়েছে তাদের জন্য কিন্তু অফলাইন রেজিস্ট্রেশনটা একটু চাপের। তার জন্য আমরা অনলাইন রেজিস্ট্রেশন করে যাওয়াটাই শ্রেয় মনে করি। অনলাইন রেজিস্ট্রেশনের জন্য আপনাদের 3টা প্রসেস রয়েছে। 3টা প্রসেস মানে 3টা উপায়ে আপনারা অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন। প্রথম যে উপায়টা হচ্ছে ওয়েবসাইট থেকে। আমাদের চারধাম যাত্রার একটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, রেজিস্ট্রেশন tourist.com বলে একটা ওয়েবসাইট রয়েছে, registrationtourist.uk.gov.in। এই ওয়েবসাইটে গেলে আপনারা এই ধরনের একটা পেজ পাবেন। এখানে দেখুন 3 ধরনের অপশান কিন্তু দেওয়া রয়েছে। প্রথমে দেখুন ইউজিং ওয়েব পোর্টাল, অর্থাৎ এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। তার জন্য কি করতে হবে আপনাদের, স্টেপ 1 হচ্ছে আপনাদের প্রথমে রেজিস্টার করতে হবে, স্টেপ 2 হচ্ছে তারপর আপনাদের ইনফরমেশন দিয়ে স্টেপ 3তে ফাইনালাইজ করতে হবে। রেজিস্টার কীভাবে করবেন দেখুন, এখানে আমার ডিসপ্লেতে আই থিঙ্ক দেখতে পাচ্ছেন। আপনাদের রেজিস্টার করার জন্য নেম দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, তারপর ইন্ডিভিজুয়াল যাচ্ছেন না ফ্যামিলি যাচ্ছেন না কোনো ট্যুর অপারেটরের মাধ্যমে যাচ্ছেন সেই ইনফরমেশান দিতে হবে। তারপর আপনার স্টেটের নাম, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড করে হয়তো ওটিপি আসবে, তারপর আপনাদের সাইন আপ হয়ে যাবে। সাইন আপ হয়ে গেলে তারপর আপনাদেরকে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনাদের ডেট চাইবে যে আপনারা কত তারিখ থেকে কত তারিখ অবধি উত্তরাখণ্ড রাজ্যে থাকবেন এবং কোন তারিখে কোন ধাম দর্শন করবেন। আপনাদের কিন্তু 4টা ধামেরই কিন্তু একটা নির্দিষ্ট দিনক্ষণ দিয়ে তারপর কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। প্রথমে যারা চারধাম যাত্রা করবেন তাদের প্রথমেই যে রেজিস্ট্রেশন ডেট দিতে হবে সেটা অবশ্যই যমুনোত্রী ধাম, কারণ আমাদের চারধাম যাত্রার যে নকশা সেক্ষেত্রে যদি আপনারা সিকোয়েন্সলি করতে যান তাহলে কিন্তু যমুনোত্রী ধাম দিয়ে শুরু করাটাই সবথেকে বেটার। তাই যমুনোত্রী ধামের প্রথম দিন দেবেন, তারপর মাঝখানে একদিন গ্যাপ রেখে তারপরের দিন দেবেন গঙ্গোত্রী ধাম, তারপর আবার একদিন গ্যাপ রেখে তারপর দেবেন কেদারনাথ ধাম, মাঝখানে আবার একদিন গ্যাপ রেখে বদ্রীনাথ ধাম। এটা হচ্ছে সিকুয়েন্সলি তাহলে আপনারা চারধাম যাত্রা করতে পারবেন। এবার ইনকেস ধরুন প্রচণ্ড যদি ট্রাফিক জ্যাম থাকে বা তীর্থযাত্রী যদি প্রচণ্ড ভিড় থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো একটু ডিলে হতে পারে। ডিলে হলে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশনে এন্ট্রি করতে কোনো সমস্যা নেই, কিন্তু অনেক ক্ষেত্রে কি হয় 2024 সালে যেমন প্রথম দিকে অ্যাডভান্স কিন্তু অনেক ট্যুরিস্টকেই বা তীর্থযাত্রীকেই কিন্তু প্রবেশ করতে দেওয়া হয়নি, তাই আপনারা অ্যাডভান্স এন্ট্রি করতে পারবেন না। কিন্তু 1-2 দিন যদি ডিলে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো রকম সমস্যা নেই, আপনারা কিন্তু অনায়াসে এন্ট্রি করতে পারবেন, সেই নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই। এটা হচ্ছে প্রথম স্টেপ, যেটা হচ্ছে অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। এবার যেটা সেকেন্ড স্টেপ হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে অফিসিয়াল অ্যাপস রয়েছে সেই অ্যাপস থেকেও আপনারা কিন্তু সেই বুকিংটাকে বা রেজিস্ট্রেশনটাকে কিন্তু করতে পারবেন। সেই অ্যাপসটা হচ্ছে এখানে দেখুন ইউজিং মোবাইল অ্যাপ্লিকেশান রয়েছে। প্রথমে আপনাদেরকে প্লে স্টোরে গিয়ে সেই অ্যাপসটাকে ডাউনলোড করতে হবে। সেই অ্যাপসটার নাম হচ্ছে উত্তরাখণ্ড ট্যুরিস্ট কেয়ার।
সেই অ্যাপসটা আপনারা যদি প্লে স্টোরে যান, প্লে স্টোরে গেলে আপনারা এখানে ট্যুরিস্ট কেয়ার উত্তরাখণ্ড লিখুন, লিখে সার্চ করলে আপনাদের কিন্তু এই যে অ্যাপসটা চলে এসছে। এখানে দেখুন উত্তরাখণ্ড ট্যুরিস্ট কেয়ার বলে অ্যাপসটা চলে এসছে। এটাকে আমরা যদি ওপেন করি তাহলে এখানে দেখুন অলরেডি অ্যাপস চলে এসছে। এবং থার্ড যে স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমেও রেজিস্ট্রেশন করতে পারেন। এখানে দেখুন ইউজিং হোয়াটসঅ্যাপ রয়েছে এবং এটা যদি দেখি আমরা স্টেপ 1 হচ্ছে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ থেকে একটা মেসেজ করতে হবে। কোন নাম্বারে মেসেজ করতে হবে? 8394833833 এই নাম্বারে আপনারা যদি যাত্রা লিখে মেসেজ করেন তাহলে কিন্তু অটোমেটিক আপনাদের কাছে এক এক করে ডিটেলস চাইবে। প্রথমে ফোন নাম্বার চাইবে, তারপর ডিটেলস চাইবে, কবে আপনারা যাত্রা করবেন, ফটো, সিগনেচার সব কিছুই চাওয়া হবে এক এক করে। তারপর আপনারা কিন্তু এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু এই চারধাম যাত্রার রেজিস্ট্রেশনটা কিন্তু কমপ্লিট করতে পারবেন। তবে হোয়াটসঅ্যাপে হোক বা মোবাইল অ্যাপ্লিকেশন হোক, সব থেকে বেটার ওয়ে হচ্ছে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট। আপনি যদি কম্পিউটার কোড থেকে রেজিস্ট্রেশন করেন তাহলে তো খুবই ভালো। এবার যদি কম্পিউটার থেকে নাও করেন বা কম্পিউটার নেই আপনাদের, তাহলে সেক্ষেত্রে কিন্তু অপশনাল হিসেবে আপনারা মোবাইলেই ক্রোম ব্রাউজার ইউজ করবেন। ক্রোম ব্রাউজার থেকে এখানে ডেস্কটপ মোড করে তারপর যদি আপনারা রেজিস্ট্রেশন করেন তাহলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না, আপনারা অনায়াসেই চারধাম যাত্রার রেজিস্ট্রেশনটা পেয়ে যাবেন। তো আশা করছি বন্ধুরা আপনারা চারধাম যাত্রার জন্য কীভাবে রেজিস্ট্রেশন করবেন সমস্ত তথ্য আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করেছি। যবে থেকে রেজিস্ট্রেশনের ডেট স্টার্ট হবে আমি অ্যাডিশনাল ভিডিও দিয়ে অবশ্যই আপনাদেরকে সেই তথ্য শেয়ার করে দেবো। তো আপাতত এই যে চারধাম যাত্রার রেজিস্ট্রেশন প্রসেসটা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ইনফরমেশনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। হর হর মহাদেব, জয় শ্রী কেদার।